দর্শক, রাঙ্গামাটির খবর জানাতে চাই। সহকর্মী মিশু দে সেখান থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। মিশু, সম্প্রতি সমাবেশ কোন পর্যায়ে রয়েছে, এতে কারা অংশ নিচ্ছেন আর পরিস্থিতি নিয়ে বক্তারা কী বা বলছেন? হ্যাঁ রুবায়েত, রাঙামাটিতে যে শুক্রবারের সংঘর্ষ, সেই শুক্রবারের সংঘর্ষের পরপরেই 144 ধারা এবং আজ সকাল 11টায় পরিস্থিতি শান্ত হয়ে আসলে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে রাঙামাটিতে যে অশান্তির একটি পরিবেশ সৃষ্টি করার পায়তারা করা হয়েছিল এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছিল, সে সম্প্রীতি যাতে অটুট থাকে সেজন্য আজ বিকেল 3:30টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সেই সম্প্রীতি সমাবেশ এখনও চলছে। সম্প্রীতি সমাবেশে রাঙামাটির যে রাজনৈতিক দল, পাশাপাশি রাঙামাটির যে ধর্মীয় প্রতিনিধিবৃন্দ তথা রাঙামাটির সর্বসাধারণের একটি সমাগম হয়েছে। সেখানে নানা ধরনের প্রস্তাব আসছে, যার মধ্যে রয়েছে রাঙামাটির যে সকল আহতরা রয়েছেন এই সংঘর্ষে তাদের যাতে সুচিকিৎসা করা হয়, কারণ আরেকটি প্রাণও যাতে ঝরে না পড়ে, কারণ প্রাণ ঝরলে হয়তো আরও বেশি করে গুজব ছড়াবে এবং পরিস্থিতি আরও বেশি অস্বাভাবিক হতে পারে। সে কারণে যাতে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা যাতে প্রশাসনের পক্ষ থেকে করা হয় এবং তাদের সহযোগিতা করা হয়। পাশাপাশি রাঙামাটির কমিউনিটি পর্যায়ে যাতে সকল ধরনের মানুষকে নিয়ে একটি সম্প্রীতির আবহ সৃষ্টি করা হয়, যাতে কোনো ধরনের গুজব রাঙামাটিতে আর ছড়াতে না পারে। কারণ গতকাল রাতে কিন্তু রাঙামাটি একটি গুজবের নগরীতে পরিণত হয়েছিল, যার কারণে রাঙামাটি এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যাতে রাঙামাটিতে আর যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়তে না পারে। এতে পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে রাঙামাটিতে পরিবহনের ক্ষেত্রে যে শুক্রবারের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে রাঙামাটিতে অসংখ্য পরিবহনে হামলা করা হয় এবং চালকদের আহত করা হয়, যার কারণে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সে পরিবহন ধর্মঘটটি কিভাবে প্রত্যাহার করা যায় সে বিষয়ে এই সম্প্রীতি সমাবেশের পর আরেকটি সভা হবে বলে আমরা জানতে পেরেছি, যেখানে রাঙামাটির পরিবহন সেক্টরের নেতারা উপস্থিত থাকবেন এবং তাদের পরিবহন সেক্টরের নেতারা কিন্তু একটি দাবি আগে থেকে করে আসছিলেন, যারা আহত হয়েছেন এবং যে সকল ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা তারা সে ক্ষতিপূরণ দাবি করছেন। সেই ক্ষতিপূরণটি কিভাবে দেওয়া হতে পারে সেটি আমরা এই সভার শেষে আরেকটি যে পরিবহন সেক্টরের নেতাদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে সেই সভায় পরবর্তী আমরা জানতে পারবো। পাশাপাশি রাঙামাটির সম্প্রীতি সমাবেশ এখনও চলছে। সে সমাবেশ থেকে আরও একটি সম্প্রীতি র্যালির আয়োজনের প্রস্তাব এসেছে, হয়তো সেটিও গ্রহণ করা হতে পারে। সে বিষয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই সহকর্মী যোগ দিয়েছিলেন রাঙামাটি থেকে, মিশু আমার সঙ্গে যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন।